ইয়া ভাই আপনি এখন আসলেন, আপনার লাই তো আমি জমিনের পাশে মনে 1 ঘন্টা দাঁড়ায় গেছি, কোনো কথা। আর ভাই আমি তো আসছি অনেকক্ষণ আগে, আপনাকে ফোন দিচ্ছি আর ফোন শুধু ওয়েটিং ফোন। আমার তো আবার ওই যে কাজ আছে বোঝানো, অমুকে ফোন দে তমুকে ফোন দে, ফোনে ফোনে মানে মাথা ব্যথা হয়ে গেছে। আচ্ছা মজিদ ভাই, কি মজিদ ভাই আর কয়দিন আমাকে ঘুরাবেন? আপনি তো আমাকে জায়গা কিনে দিবেন করে অনেকদিন ঘুরাচ্ছেন, এদিকে তো আপনার ভাবি আমার সাথে প্রতিদিন খেস করে, কি কার সাথে কথা বললেন, কোন দালার সাথে কথা বললেন, জায়গা কেন এখনো কিনে দিচ্ছে না। ভাই আমি কয়েকদিন পরে বিদেশ চলে যাবো, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন না ভাই। ভাই আপনার টেনশন তো আমি নিজেই নিয়ে নিছি, আপনি কিলে টেনশন করেন? খালা রাস্তার পাশে জায়গা ব্যাকে কি চাইলে এসব জায়গা কিনতে হলে ধৈর্য দৈত্য অপেক্ষা করতে, আপনি কি বুঝেন না? আর বা এই জায়গা কিনবার লাই রীতিমতো অনেক লোক ফাটতে গেছে দ্বিগুণ টিয়া দি। আমি তো জমিনের মালিকের সাথে এক হিসাবে যুদ্ধ ঘোষণা করে দিছি। আমি কইলাম যে এই জায়গা যদি আনে বিক্রি করতো, আমার ভাই জিসান মিয়া ছাড়া আর কারোর তো এই জায়গা বিক্রি করা যাইত না। রীতিমতো এটা লগে আমার লগে যুদ্ধ চলে, শুধু আপনার লাই বলি ভাই এই জায়গা কিনবেলায় অনেক লোক ফাটতি দ্বিগুণ টাকা দি, বুঝেন না? এবার বুঝিছান কালা রাস্তার পাশে জায়গা হাইতে হইলে কদিন অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে। এত ধৈর্য হারা হইলে তো আর হইতো না ভাই। আপনি কোনো টেনশন করিয়েন না, ভাবিরে কইবেন মজিব ভাই যেখানে আছে আপনি কোনো টেনশনে করার দরকার নেই, কথা বুঝছেন নি? ভাবিরে যাই কইবেন বলে সমস্যা নাই, জায়গা কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, কথা বুঝছেন নি? ঠিক আছে তাহলে ভাই আপনার ভরসা রাখলাম, আপনি তাড়াতাড়ি কাজটা করে দেন আর আপনার জন্য বকশিস থাকবে। আচ্ছা অসুবিধা নেই, চলে যাবেন কেন? আচ্ছা ইয়া করেন ওই 1000 দেন ভাই, পরশু না দিলাম আপনাকে? আরে ভাই পরশু দিছেন, হেগুন কি আসেনি? হেগুন এমি ফোন দিতে ওর গায়ে বা লাগে, বুঝেন না? বুঝেন মানুষ আবুঝে কথা কইলে অন দেন 1000 টাকা দেন। আপনি টেনশন করেন না, আপনার জমিন হাইবে না, দেন কাজ হয়ে যাবে। আচ্ছা দিচ্ছি। তো ভাই কাজটা কিন্তু তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ হয়ে যাবে যান, আপনার নাকে তেল দিয়ে ঘুম যান, সমস্যা নেই, কাজ হয়ে যাবে। এই মজিব ভাই থাকতে আপনার কোনো টেনশন নাই ভাই, আপনি চলে যান। আমি তাইলে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ইয়া ভাই আপনি এত লেট করলে কেন? আমি সেই সকাল 6টা বাজে উঠে বসে রয়েছি ভাই, সকাল 9টা বাজে আপনার আগে খবর নাই। এই মজিব ভাই সকাল 9টা 10টা বাজে ঘুমোতেন উঠে, আপনার লাই বলি সকাল 6টা বাজে উঠে গেছি, আপনার কোনো খবর নাই। আমি তো জমির পাশে দাঁড়ায় রয়েছি, কি কন 5 মিনিট করতে করতে তো আমি 1 ঘন্টা হয়ে গেছি। হ্যাঁ আসেন দ্রুত আসেন। কি ভাই আপনি কি? আমরা তো চিনলাম না। আর ভাই আমরা এলাকাতে নতুন আছি, ওই সানাউল্লাহ মিয়ার ইয়েনে বাসা ভাড়া থাকে। ভাই আপনার বাড়ি কোথায়? ভাই আমার ভাই হাতিয়ে আসিল, নদী ভাঙি গেছে, এখনো সানাউল্লাহ মিয়ার ইয়েনে বাসা ভাড়া থাকে। বাসা ভাড়া থাকলে হবে নি, হর জায়গাত কদিন থাকবেন? টিয়া কিছু আসেনি, থাকলে জায়গা জমিন কদ্দুরা কিনে এলাম অল্প রেটে, রাস্তার লাগে চাই জায়গা জমিন কদ্দুরা কিনে দেয়। ভাই সামান্য কটি আছে, মানে এক চাই তো কনবান্দি 2 কুয়া জায়গা চাই। আমার ভাইয়ের মালিক সানাউল্লাহ মিয়ারও কইছি, আরো 2 জনকে কইছি, চাইর হাইলে তো জায়গা 2 কুয়া লইতাম কোন রকম গরমিটার লাই অনাবো হাইয়ে না, তারা তো কল লাগবে সাল লাগবে। আরে দৌড়ো ভাই, সানাউল্লাহ মিয়া কি জমিন বেচা কিনা করেনি? মিয়া এগুলার সম্বন্ধে কি বুঝবো? আর জায়গাগুলো কইছে না, তারা খামা কানে জায়গা জমিন কিনে দেখতো না। আপনি আল্লাহ কথা আরে চিনেননি আপনি? না ভাই আমি তো আপনার চিনি না। হাই রে, এটা কোনো কথা? অত্র অঞ্চল ব্যাকে আরে চিনে, আর নাম কইলে আন্ডা বাচ্চা হইতে বেগুনে আরে চিনবো, আপনি তাহলে আর চিনেন না? না ভাই আর নতুন আছি তো, আমরা সিনেম করতেছি। ভাই জমিনের এই যে কাজ কারবারি আয় করি বুঝছেন, আর হাতের হদ্দি কত হাজার কানে জমিন বেচা কিনে হয়েছে, আপনি তো সামান্য অল্প কিনে লইবেন। আরে ভাই ওই যে সানাউল্লাহ মিয়ার কথা কইছেন না, হ্যাঁ সানাউল্লাহ মিয়ার ভাই উত্তর সাইডে ভাই গেছে সাদালা বিল্ডিং জিয়া নিয়ে না। আর ভাই ওই আমনের বউ কি ওই সুন্দর করে লম্বা করে চোখে একটু টেকরা হেতেন নি কোনো? হ্যাঁ ভাই হ্যাঁ। ও আচ্ছা হেতেন তো আঙ্গু বাজ যা সব সময়,
আর বললো গে হান টান খা কথাবার্তা ক আপনার কারো কাছে যাবার দরকার নাই, আমি মজিব ভাই আছি, আপনার কোনো টেনশন নেই। তো ভাই এটা কি আমি জানি না, আচ্ছা জানছি যত তাহলে ভাই চা না লাই এখান দিয়ে রোড সাইড টাইড চাই, অল্প ক্ষুদ্র জমি হলে সাইব, কোনো রকম আর গরবিড হলে সাইব ভাই। আর কাছে ওরকম টিয়া পয়সা নাই, অল্প কিছু টিয়া আছে, অল্প ক্ষুদ্র জায়গা লোক ওরকম গরবিটা করি বাল বাচ্চা লই থাকুন এইটা আর কি। আরে ভাই আপনি এটা নিয়ে কোনো টেনশনে করিয়েন না, আমি এটা কোনো কথা। আপনার জমি হলো অল্প দূরে, আর আই মজিব ভাই হাজার হাজার কানি জমিন আর হাতের অধি আদান প্রদান, মানুষ আর বিশ্বাসও করে বুঝুন নাই। আবার কাগজ ভালা বুঝিত মানুষ সেই সমস্যা হইলে মতন আর কাছে চলি, তাই হেতা করে বুঝাই বাজাই দিলে হেতে ওই জায়গা হিয়ান ল জিয়ান। আরে ভাই এটা নেই হাতিয়া আনে জিয়ান কইছে আনেও নদী ভাঙে হাতিয়া ওই যে এটা কিনা তমর দিত না লোকাই বুঝছেন নি, হ্যাঁ এবার তো এদিকে ভাঙে না, এই ব্যাংবার আগে এদিকে জায়গা চাই চিন্দি লই থুই যা আর হরে ভবিষ্যতে কাজে লাগে। এটা জাগে কিনা হরকম আমরা আগে আন লগে মিশে নাতুন জায়গা কিনেন, তখন বুঝবেন এই মজিব ভাই কত ভালো মানুষ, কি না করেন মানুষের জন্য বুঝুন না। আর ভাই আমি ওই দালালি মালালি কিন পছন্দ করি না, আর দালালের কাছে যাই মানুষ প্রতারিত বুঝুন না। ভালো লোকের তো জায়গা কিনবেন, আমার যেতে জমিনের মালিক আমি তো, আবার আমার জমিন না, আমি মানুষের জমিন বিক্রি করে দিলে আরে 2-400 টাকা দিলে এটাতে আর সন্তুষ্ট। ভাই দালালি মালালি কিনা আমি পছন্দ করি না বুঝছেন নি। অসুবিধা নাই, আপনি আরো ভরসা রাখেন, আপনার জায়গা আমি কিনে দেবো সমস্যা নেই, রাস্তার লগে কম রেটের জায়গা আপনার লাই বলি একবারে অল্প রেটের জায়গা আমি কিনে দেবো, দরকার হলে মালিকের লগে কথা বলি, আমি আপনার কথা বলি ভাই জায়গাটা রেডি করুন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই আপনি টেনশন করিয়েন না, আর কাছে তো মেলা মালিক আছে, এগুলো লোক কথাবার্তা কইতে হবে বুঝুন না। 2000 দেন খরচ বরচ আছে তো বুঝুন না, গায়ে বা টাইবা দিত হুন্ডা লাগে নেমু ইগার তেল খরচ দিত, আবার এদিক সেদিক ফোনও কথাবার্তা বলতে হবে বুঝুন না, বুঝুন তো আপনি থাকলে 2000 দেন। আর আর কাছে তো ভাই টিয়া বেশি নাই, এটা দেন আছে চান না কত আছে ভাই টিয়া 2000 আছে, দেন 1500 নেন না। না 2000 দেন, অসুবিধা নেই, 10 টাকা দিয়ে গায়ে বাদি চলে যান, অসুবিধা তো আপনার কোনো যাইতে না, বাইরে দিয়ে চলে যাই। ও কথা শুনেন, কথা রয়ে গেছে আপনি ওই এখন তো গায়ে বা খরচ ফরচ আছে, এটা ইয়ে সারুন আপনি ইয়ে করেন 50,000 সন্ধ্যা ওই মন্নান ভাই দোকান আছে না, হ্যাঁ মন্নান ভাই দোকানে লইয়া আইন, বানা চুক্তি করতে হবে তো বুঝুন মালিকের লগে, বানা চুক্তি না করলে আপনার ওই আবার হিরিয়ে যাইতো আর আরেকজন তো বেশি হলে তার জানো আপনি স্টম একটা করিয়া লাইবেন একদম আপনার গ্রহণযোগ্যতা, কোনো টেনশন নাই, আপনি জমিনের মালিক হয়ে যাবেন, কোনো সমস্যা হইতেন কথা বুঝছেন। আচ্ছা ভাই ঠিক আছে। আমরা তাহলে ওই সন্ধ্যায় 50,000 টাকা ব্যবস্থা করে লই আইন, বাকিটা হরে দেয়া যাবে বুঝছেন নি। আচ্ছা তো ভাই আপনার উপর ভরসা করি, তো আজ যাই রে, আর কারোর কইতাম টইতাম না। না 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 হাইরে আমরা আবার কন কারো কইতেন না, আপনি এই এলাকার মানুষ আসেনি জমিন বেচা কিনা করেন না, আই ছাড়া এই মজুদ ভাই ছাড়া এই অত্র অঞ্চল এসব কাজ কে করে না, ব্যাগ হলো ফাও ফাও আমরা তো টিয়ানি খাই বইতে কোনো কাজ করতেন বুঝুন না না। এই মজিব ভাই একমাত্র লোক গরিবের ফাঁসে বড়লোকের ফাঁসে, যত নদী ভাঙা ঘর ভাঙা রিক্সা চালক কত দরিদ্র সবাই উপকার এই মজিব ভাইরে লাগে বুঝুন না, মানুষ আর খুঁজিল আমিও কি করুন বুঝুন। এই ফোন একটা আছে আর আচ্ছা তো ভাই এতে শুধু ফোন দিয়ে ভাই আর একটু বালা স্যার রাস্তালাও জাগালো দিয়ে মানে হাতার লাগে ব্যবস্থা করে, অসুবিধা না আপনি যান, অসুবিধা নেই। আচ্ছা ভাই ঠিক আছে তো, হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ আসুন আসুন আপনি টেনশন করিয়েন না। ওগো জমির কি ব্যবস্থা করলেন? জমি জমি তো ভাজ মতো মিলতেছে না। কোন দালালের সাথে কথা বললেন? এতদিন লাগে? দালাল বাদ দিয়ে সরাসরি গিয়ে জমির মালিকের সাথে কথা বলেন। ভালো জমি পেতে হলে তো সময় লাগবে, আর দালাল ছাড়া কোনো কাজই এখন হতেছে না। কোথায় জমি বিক্রি হতেছে এসব খবর তো দালাল কাছে থাকে। আর মজিব ভাই আমাকে বলছে কাল পরশুর মধ্যে একটা সুখবর জানাবে। ব্যবস্থার খবর তো অনেকদিন ধরেই শুনে আসতেছি, সময় তো পুরিয়ে আসতেছে, আর কয়দিন পর তো আপনি এমনি বিদেশ চলে যাবেন, তাহলে এসব ঝামেলা কে করবে? আমি কি এগুলো পারবো? আমার দ্বারা সম্ভব? তা ঠিক, তুমি কোনো টেনশন করো না, আমি মজিব ভাইয়ের সাথে কথা বলবো, একটা ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকতে থাকতে একটা ব্যবস্থা করে দিয়ে যায়। চা খাবেন? হ্যাঁ চা খাবো, নিয়ে আসো।
সাইম চৌধুরী ভাইয়ের জায়গা বুঝছেন? আমি ওনার লোক কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। আমাদের সম্পর্ক ভালো। সম্পর্ক মানে আত্মার সম্পর্ক ওনার লোক। ও আচ্ছা আচ্ছা। উনি আমার কথার বাইরে যাইব না আশা করি। জায়গা কতটুকু এখানে? এখানে 500% আছে আপাতত, আরো আছে ওনার জায়গা, তো এখানে না, ওনার জায়গা আরো বিভিন্ন জায়গায় হাজার হাজার কানি আছে। আপনি এখানে যদি ভালো না লাগে অন্য জায়গা তো আপনার দিতে পারবেন। তাহলে আমি ওই 15 টাকা নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, 15 টাকার আপনি 2 ফলট ভালো লাগে, আপনি যদি 2 ফলট লাগে 2 ফলট নিতে পারবেন। যদি ফিলার দেয়া আছে আপনি সাইম চৌধুরীর সাথে আমি কথাবার্তা ফাইনাল করতেছি, আপনি কোনো টেনশন করিয়েন না। আচ্ছা, জায়গাটা আমার খুব পছন্দ হচ্ছে, রাস্তা আছে। হ্যাঁ রাস্তা আছে একদম, এটা ওই যে বৈরাগী রাস্তার মাথা আছে না, ওই যে মোজাম্মেল মিয়ার বাড়ি সামনে দিয়ে ও আচ্ছা, মোজাম্মেল। হ্যাঁ ওরে শালা, তাহলে তো ব্যাগ একবারে নামি দামি লোক। হ্যাঁ, নামি দামি লোক মানিয়ে সব নামি দামি ভাই, জায়গাটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, ওনার সাথে কথা বলেন আপনি। হ্যাঁ, কথা চালাইতেছি, কোনো সমস্যা নেই। এই জায়গায় গুলো আর বুঝলেন না, আপনার যে ফলট ভালো লাগে আপনি এই ফলট নিতে পারেন, কোনো সমস্যা নেই। বিল্ডিং টিল্ডিং আছে দেখেন না, নতুন করে হাতে এলা লোকে ভাই গেছে। ও আচ্ছা ভাই, পারবেন। আর এখান দিয়ে আরো বিআইপি রোড হয়ে যাবে এক সময়, দেখবেন যে ওই বুঝেছে মেইন রোড, বুঝছেন? হ্যাঁ। মেইন রোড। আপনার আশা করি জায়গা পছন্দ। খবর আছে? কিসের খুশির খবর? তুমি কি জমি দেখছো? হ্যাঁ, আমি জমি দেখেছি। আজকে আমি জমিতে গিয়েছি, বুঝছো? কোথায়? আরে কোথায়, সরবটা আছে না? হ্যাঁ। এই সরবটা যে লাইট ডায়াগনস্টিক সেন্টার আছে না, হ্যাঁ, ওই সেন্টারের পাশে খুব কাছাকাছি, বুঝছো? মেন জমিটা রোডের পাশে? আরে মেন রোডের পাশে, একবার রাস্তার 2 পাশের জমিটা। হ্যাঁ, জমিটা আমার খুব পছন্দ হয়েছে। মানে আমি চাইলে রাস্তার পশ্চিম পাশে নিতে পারবো, পূর্ব পাশে। মানে এটা 15 টাকার বিক্রি করতেছি, বুঝছো? তো খুব পছন্দ হয়েছে আমার জমিটা। তো যাক, ভালোই হয়েছে। তাহলে তুমি থাকতে থাকতে আমরা জমিটা কবে বুঝে পাবো? আমাকে মজিদ ভাই বলেছে আজকে, ওই জমির মালিক আর কি, সাইম চৌধুরী, ও খুব ভালো মানুষ, বুঝছো? ওনার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে আমাকে জানাবে আজকে রাতের মধ্যে। আশা করি কাল পরশুর মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই বুঝি, চিন্তামুক্ত হলাম। যাক, আপনি থাকতে থাকতে যেন আমরা জমিটা বুঝে পাই। হ্যাঁ, সেটাই হবে। আচ্ছা বউ, জমিটা কার নামে কিনবো তুমি জানো? কার নামে আবার? আপনার নামে, এখানে জানার কি আছে? আমার নামে না তো, তোমার নামে আমি জমিটা কিনবো। কি, আপনি আমার নামে জমি কিনবেন? সত্যি আপনি আমার নামে জমি কিনবেন? 3 সত্যি, তোমার নামে জমি কিনবো। খুশি হলাম। খুশি হয়েছো? আমাকে একটু খুশি করে দাও। সারা সব সময় আর কি। কি আর কি? টাকারও কিলে একটা শুভ কামে বাইরে। আনে কি দুপুরে ভাত খাইতে আইবেন নি? না না না, ভাত খেতে মাইতেন না, আল্লাহ সাইল দিও না। আয় আজকে রেস্টুরেন্ট গেছি। আসতেছি আসতেছি ভাই। আচ্ছা ভাই, আমরা তাড়াতাড়ি আইন। ওকে, ধরো মিয়া কোন মৃত্যু না আছে না এনে ভাই ভাই রাতা মুরগের মাথা। ওই ভাই তুমি বাড়িতে যাত্রাতে নিশ্চিত লাগাইছে, কোন মৃত্যু বাড়ি ভাত খাইবেন নি দুপুরে? কি সমস্যা কন? আর মিয়া আমরা হারা দিন দিন নাই রাত নাই শুধু ফোন দিতে থান, যা না ফোনে ব্যস্ত দেখলে বুঝেন না, ফোনে কথা কইতেছি। আপনি অল্প কিনি জায়গা কিনবেন, ইয়ানাল্লাই ডেলি লাগান 70 টাকা ফোন দেন আপনি। আর যারা কানিয়ে কানিয়ে জায়গা কিনে তারা তাইলে কতক্ষণ ফোন দিবে? আমনে মিয়া আল্লাহ কথাবার্তা কইতে হিসাব কিতাব করি করেন। আমরা জায়গা কিনে দিব তো। এই মজিব ভাই কোনোদিন টু করে না, এই মজিব ভাইয়ের কথা এক কান নেই। আপনার জায়গা কিনে দিবেন কই কই 6 মাস লাগ গুরানের, আর বাসা ভাড়া দিতে দিতে তো আর যে কটি আছে এটা শেষ হয়ে যায়। আমরা আল্লাহ নাটক, আমরা আল্লাহ কথা কইতে হিসাব কিতাব করি কইন। আর আর কাছে আইতে হলে 100 বার ভাবি তার হরা আইবেন। আপনি জমি রেডি হলে আই নিজে যাবো, আর এতবার আর কাছে আই নাকি, এতবার ফোন দেয় নাকি? জমি রেডি হোক আয় আপনার কাছে যাম, ফোন দিয়া জ্বালাই না, এ কই দিলাম। মজিদ ভাই, আপনার আলো এত প্রতারণা করবেন এটা স্বপ্ন ভাবি না। কি করলেন আপনার অদে নামাই দিচ্ছে ভাই। আর এত কষ্টের টিয়া আপনারে দিলাম, আপনার কালা রাস্তা লো জমিন কিনে দিবেন, আপনার টিও না জমিনও
মাস হয়ে গেছে আমরা আর কোনো জমিনের ব্যবস্থা করলেন না, আর কোনো জায়গা জমি নাই, আর কোনায় যাবো? আপনার আরো জায়গা লই দিবেন কই? আরো অন্য জায়গা লই দেন না, থাকুন কোন ভাই? আপনি প্রতারক। তুই আর প্রতারক কইছত কেন? তোর মতো বেড়া হনির হুত তুই অল্প কোকা ঠিয়া দি, তুই আর এত কথা কইছত? তোর তো না আর লোকের হাজার হাজার কানি জমি লই দিছে, আর হাতের হদি লেনদেন হয়েছে, হাতের হদি। তুই আরে প্রতারক করি কেন? হ্যাঁ পাল্টু কি ভাই মজিদ ভাই কিছি? আরে কইেন না ভাই, আরে হাসেম ভাই কইেন না, এত সামান্য কুদরা জায়গা লাই আরে কটিয়া দিছে। আয় জায়গা দেখতেছি বা এত জায়গা পছন্দ হয়েছে, কিছুদিন অপেক্ষা করতে এটার কোনো ধৈর্য না। এত হ্যান্ডে ব্যানে দেখতে দেখো হাতে ভাই আজ আর কিছু, আর ফোনে তো আছে 24 ঘন্টা হাতে আমার ফোন দিয়ে জ্বালায় না, আর কি আর কাম নাই? আর কত মানুষ আমার কাছে এই জমিন কিনবার লাই, আমি তাদেরকে উপকার করি, এত জ্বালায় তো আমি টিকতে পারতেছি না ভাই। কি মজিদ ভাই, উনি গরিব মানুষ, অসহায় মানুষ, নদী ভাঙ্গা মানুষ, তারা কেন হয়রানি করেন আপনি? একজন গরিব মানুষের স্বপ্ন ভেঙে দেওয়া, টাকা মেরে দেওয়া, এটা কি সুবিচার? আর আসেন ভাই, আপনি এগুলো বুঝতেন না, জানতো আপনি যান, আমি ওর সাথে কথা বলি। রাখেন আপনার বুঝাবুঝি, আপনারা আমি হাড়ে হাড়ে চিনি। ভাইজান, এই লোকটায় আমার স্বপ্নটা ভেঙে দিছে। আমি আমার পরিবার নিয়ে থাকবার কোনো জায়গা নাই ভাইজান। নদী আমার বাড়িঘর সব ভাঙিয়ে নিয়ে গেছে ভাইজান। এই দালালকে আমি টাকা দিছি, এই দালাল আমার কালা রাস্তার পাশে জায়গা কিনে দিব কই? 6-7 মাস পর্যন্ত আমার ঘুরার। আপনি কোনো কথা বলবেন না তো। শুনুন ভাই, প্রতারকের পিছনে গেলে এভাবে ঠুকতে হইব। ভাইজান, আপনি যদি ভালো জায়গা কিনতেন চান, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা 2 নং চরবাড়া ইউনিয়ন খাসহাট বাজারের লাইট হাউসের উত্তর পাশে, সেই জায়গা পলট আকারে বিক্রি করবেন আস্থাভাজন ভূমি ব্যবসায়ী, ভূমির মালিক আমাদের সাইম চৌধুরী ভাই। তিনি 1 যুগেরও বেশি সময় ধরে সততার সাথে ভূমি ব্যবসা করে আসছেন। তার থেকে হাজারো পরিবার জায়গা কিনে সেই জায়গায় ঘরবাড়ি করে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করিতেছে। সবই সাইম চৌধুরীর সততা ও বিশ্বস্ততার কারণে। ভাইজান, আপনার কথা শুনি আর বুকটা হালকা হইল। ঠিক বলেছেন ভাই, মানুষের স্বপ্নের ভূমি কিনতে হলে যেতে হবে বিশ্বস্ত সৎ ব্যবসায়ী সাইম চৌধুরীর কাছে। ভাই, আয় আর প্রতারকের কাছে যাইতাম না, আমি যাবো সাইম চৌধুরীর কাছে। জিয়ানে সততা আছে, হিয়ানে আস্থা আছে, এখানে আমার স্বপ্নের ঘর হইব। ভাই, এই ধরনের প্রতারকের কাছে গেলে স্বপ্ন ভাঙবে, জীবন নষ্ট হবে। মজিদ ভাই, ভালোই এই গরিব মানুষটার টাকাটা দিয়ে দেন। যদি না দেন, উনাকে নিয়ে থানায় গিয়ে ভাই, আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমি বুঝতে পারছি। আপনি গরিব মানুষ, আপনার লগে এভাবে প্রতারণা করা আমার ঠিক না। আমি বুঝতে পারছি ভাই, আমাকে ক্ষমা করে দিবেন। আর হাসেম ভাই, সাইম চৌধুরীর কথা বলছেন না, উনি খুব ভালো মানুষ। উনি সততার সাথে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে ব্যবসা করে আসছেন, সেটা আমিও জানি। ভাই, সাইম চৌধুরী 2 নং চরবাটা ইউনিয়নের খাসহাট বাজারের লাইট হাউসের উত্তর পাশে 500% জমি সহ আরো অনেক জায়গায় ওনার জমিন আছে। উনি সঠিক কাগজ দেখে ভালো জায়গা কিনে স্বল্প দামে সবার কাছে বিক্রি করে। আপনি ওনার সাথে যোগাযোগ করেন ভাই, আর আপনার টাকাগুলো আমি 2-4 দিনের ভিতরে দিয়ে দেবো ভাই। ঠিক আছে ভাই, উনি গরিব মানুষ, অসহায় মানুষ, নদী ভাঙা মানুষ, ওনার টাকাটা দিয়ে দিন। ঠিক আছে না ভাই, আমি দিয়ে দিব, আমার বলে গেছে ভাই। আপনি এই যে সাইম চৌধুরীর সাথে দেখা করেন, উনি যেখান থেকে জায়গা চান, ওনার কাছে জায়গা আছে, উনি আপনাকে স্বল্প দামে টাকাগুলো দিয়ে দিন কেন? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আমি ক্ষমা করে দিন ভাই, আমি ভুল করিয়া লেখছি। পরের জায়গা পরের জমির ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমির ঘর বানায়া আমি রই, আমি তো সেই